এটি হচ্ছে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যারা সরাসরি গুলিবর্ষণ করেছে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে, সেটি আমরা গণমাধ্যমে দেখেছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করেই তারা আসলে দায়সারা কাজটি করেছে। কিন্তু ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী, বিশেষ করে শীর্ষ সন্ত্রাসীরা, তারা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। যে অল্প কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে তাদেরকে ছাত্র জনতাই ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার বিষয়ে এক ধরনের উদাসীনতা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এক ধরনের সাঁড়াশি অভিযান করবে সেটিও আমরা কিন্তু কোনোভাবে আমাদের দৃষ্টিগোচর হয়নি। সেজন্য ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং বিচারের দাবি। এবং আপনারা দেখেছেন জুলাই এবং আগস্টে বিভিন্ন ক্যাম্পাসে আওয়ামী লীগের দোসররা গণ অভ্যুত্থানের সময় সরাসরি গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছে। ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করতে তারা বিভিন্ন বিবৃতি দিয়েছে, গোপন তথ্য বিতরণ করেছে, গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আরও বেশি গুলিবর্ষণ করার নির্দেশনা দিয়েছেন। সে আওয়ামী লীগের দোসরদেরকে তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছি। এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সময় ছাত্রলীগ আওয়ামী লীগের দোসরদের কিরকম ভূমিকা ছিল সেটির তদন্তর রিপোর্ট অথবা তদন্ত কমিটি আসলে গঠন করেনি, যেমন ঢাকা কলেজ নিজেরাই করেনি। সুতরাং আমরা এই সার্বিক বিষয়কে রেখে আমরা আজকে স্মারকলিপি দিয়েছি। সারা বাংলাদেশের প্রায় 2600-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের আজকে কর্মসূচি চলছে। ঢাকাতেও প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি চলছে। আমাদের এই কর্মসূচির তাৎপর্য হচ্ছে এই জন্যই যে জুলাই এবং আগস্ট এবং তার পূর্ববর্তী সময়ে আপনি দেখেছেন 16.5 বছর ধরে আওয়ামী লীগ, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণতান্ত্রিক প্রত্যেকটি আন্দোলনে তারা বাধাগ্রস্ত করেছে, গুলিবর্ষণ করেছে, গুম করেছে, তারপরে বিভিন্ন ছাত্র জনতার উপর তারা হামলা করেছে। সার্বিক বিবেচনায় তাদের বিচার দাবি, আওয়ামী লীগের দোষরদের তদন্তের মাধ্যমে বিচার দাবি এবং তদন্ত কমিটি গঠন অথবা যে সকল তদন্ত কমিটি গঠিত হয়েছে সেগুলো রিপোর্ট প্রকাশ করার জন্য আমরা স্মারকলিপি প্রদান করেছি। এখানে ঢাকা কলেজের আমাদের সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল আমাদেরকে বলেছেন যে তিনি খুব দ্রুত সময়ের মধ্যে 2-4 দিনের মধ্যে একটি তদন্ত কমিটি করবেন এবং যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সরাসরি ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন হলগুলোতে বিভিন্ন আত্মগোপন করে রয়েছে, আত্মগোপনের মাধ্যমে বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশ করছে, তাদের বিষয়ে তিনি স্পেসিফিকভাবে তথ্য ধারণ করে সেটি তিনি গণমাধ্যমে প্রকাশ করবেন বলে আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন।